আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি তাতে দেখাবো পিক আপ, ব্রেক, ক্লাস। পিক আপ, ব্রেক, ক্লাস, এই তিনটা প্যাটেলের ব্যবহার। এই তিনটা প্যাটেল কেমনে কেমনে ব্যবহার করে তা আপনাদেরকে দেখাবো। এই তিনটা প্যাটেল তিন কাজে ব্যবহার হয়। এই ম্যানুয়াল গাড়িতে শুধু এই তিনটা প্যাটেল থাকে, এলাকা ক্লাস, ব্রেক, পিক আপ, অ্যাক্সেলেটার, ব্রেক, ক্লাস। এই তিনটা শুধু ম্যানুয়াল গাড়িতে থাকে। যেগুলো অটো গাড়ি, অটোমেটিক গাড়ি, অটো গাড়িতে শুধু দুইটা প্যাটেল থাকে, পিক আপ আর ব্রেক। অটো গাড়িতে এই দুইটা জিনিস থাকে, ম্যানুয়াল গাড়িতে শুধু ক্লাসটা যোগ হয়। অটো গাড়িতে শুধু পিক আপ আর ব্রেক থাকে, আর ম্যানুয়াল গাড়িতে ক্লাসটা যোগ হবে, কারণ অটো গাড়িতে ক্লাস থাকে না। এই ক্লাসের কাজ হচ্ছে শুধু গিয়ার ফালাইতে হবে। এই ক্লাসের কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা, গিয়ার বাড়ানো, গিয়ার কমানো, গিয়ার বাড়ানো এবং গিয়ার কমানো এই ক্লাসের কাজ। আরেকটা হচ্ছে আপনার যদি ফুল ব্রেক করেন, তো এই ক্লাসের কাজ হচ্ছে শুধু গিয়ার ফালানো এবং গিয়ার বাড়ানো এবং গিয়ার কমানো, এই ক্লাসের কাজ। আরেকটা কাজ হচ্ছে এই ক্লাসের যদি আপনি গাড়ি হার্ড ব্রেক করেন, গাড়ি রানিং গাড়ি যদি একেবারে ব্রেক করে ফেলান বা জমায়ে ফেলান, তাহলে ফুল ক্লাসে চাপ দিয়ে তারপরে ব্রেক করতে হবে। ঠিক আছে, ফুল ক্লাসে চাপ দিয়ে ব্রেক করতে হবে, নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। যদি আপনি ফুল ব্রেক করার সময় যদি ক্লাসে চাপ না দেন, ফুল চাপ না দেন, তাহলে আপনি গাড়িটা একটা লাফ দিয়ে বন্ধ হয়ে যাবে। যদি ফুল জমায়ে ফেলান আর কি, ফুল ব্রেক যদি করেন, তাহলে আপনার অবশ্যই ক্লাস ফুল চেপে তারপর ফুল ব্রেক করতে হবে। এই বাম পায়ে ফুল ক্লাস চেপে তারপর ব্রেক করতে হবে। যদি গাড়ির ফুল ক্লাস না চাপেন ব্রেক করার সময়, ফুল ব্রেক করার সময়, তাহলে আপনার গাড়ি শুধু ব্রেক করলে গাড়ি লাফ দিয়ে বন্ধ হয়ে যাবে। আর যদি ফুল ক্লাস চেপে যদি ব্রেক করেন, তাহলে গাড়ি আর বন্ধ হবে না। এটা গেল। তাহলে ক্লাসের কাজ কি বুঝলাম আমরা? এটা গিয়ার ফালাইতে হবে, গিয়ার বাড়ানো এবং কমানো, আর ফুল ব্রেক করার সময় শুধু ক্লাসের প্রয়োজন হয়। এটা গেল। এখন ব্রেকের কাজ। ব্রেক, গাড়ি যত দ্রুতই চলুক না কেন, এটাকে থামানোর জন্য হলো ব্রেক। এটা আপনার গাড়ি অনেক স্পিড, এটা যদি ফুল চাপ দেন তাহলে তো হার্ড ব্রেক হয়ে যাবে। এটা একটা মাপ আছে। এটা যখন আপনারা গাড়ি চালাবেন, শিখবেন, তখন আস্তে আস্তে ব্রেকের মাপটা আপনাদের পায়ে চলে আসবে, নতুন অবস্থায় আসবে না। কারণ কতটুক চাপলে কতটুক ব্রেক হবে, এটা প্রথম অবস্থা আপনারা বুঝবেন না। এটা আস্তে আস্তে চাপতে চাপতে আপনাদের ভিতরে একটা আইডিয়া আসবে, তাই কতটুক চাপলে কতটুক ব্রেক হবে। এটা গেল। তার মানে ব্রেকের কাজ শুধু গাড়িকে থামানো, আর ক্লাসের কাজ গিয়ার ফালানো এবং ফুল ব্রেক করলে এটাকে ফুল চেপে ব্রেক করা। আর এটা হচ্ছে পিক আপ। পিক আপের কাজ হলো গাড়ি দ্রুত বাঁকবেন, দ্রুত চলবে। এটা যত পারা দিবেন, গিয়ার ফালে যত পারা দিবেন, তত গাড়ি চলবে। ঠিক আছে, যত পারা দিবেন তত চলবে। এটারও একই মাপ। এটা প্রথম অবস্থায় আপনি বুঝবেন না কতটুক পাড়া দিলে কতটুক যাবে। এটা আস্তে আস্তে আপনি চালাতে আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে যে এই প্যাটেলটা কতটুকু চাপলে কতটুকু যাবে। আর এটা হচ্ছে গিয়ারের বিষয়। আপনার 1 নাম্বার গিয়ারে ফেলাইলে কম চলবে। যখন আপনি টপ গিয়ার 5 নাম্বারে ফেলাবেন, তখন আপনি এটা যত চাপ দিবেন তত দ্রুত চলবে। টপ গিয়ারে ফেলানোর পর যত চাপ দিবেন তত চলবে। এটা হচ্ছে পিক আপ, অ্যাক্সেলেটার একই জিনিস, এক একজনে এক একটা ইউজ করে।
তো এটা যত পারা দিবেন এটা গাড়ি চলবে দ্রুত, আর এটা গাড়ি থামাবে ব্রেক, আর এটা গিয়ার ফেলাবে গিয়ার চেঞ্জ, আর এবং ফুল ব্রেক করলে এটা চাপ দিয়ে ব্রেক করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এটা হলো ক্লাস, এটা হচ্ছে ব্রেক, এটা পিক আপ ব্রেক ক্লাস। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার সামনে কোনো ভিডিও নিয়ে দেখা হবে।